সাবধান, এই 5টি গাছে জিন থাকে, জিন বাসা বাঁধে সবসময়ের জন্য। 5টি গাছে কিন্তু জিন তাদের থাকার বাসস্থান হিসাবে খুঁজে নেয়। আমরা এই ভুলগুলো বেশি বেশি করি। কিছু গাছ আমরা বাড়ির আশেপাশে সবসময়ের জন্য লাগাই এবং এই গাছগুলোর প্রতি আমাদের একটা লোভ আছে। এই গাছগুলো আপনি যদি না জানেন আর বাড়িতে যদি রাখেন, আপনার ছেলে মেয়েকে ডিস্টার্ব করবে, আপনাকে ডিস্টার্ব করতে পারে, বাড়িতে একটা অশান্তি সৃষ্টি করতে পারে। এই গাছগুলো আমরা বাড়ির আশেপাশে রাখবো না, তবে দূরে রাখতে পারেন। আল্লাহ প্রদত্ত যে গাছগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, উপকার আছে, ঠিক আছে, কিন্তু জিন কিছু কিছু জায়গা বেছে নিয়েছে, কিছু কিছু গাছ বেছে নিয়েছে। ওই গাছগুলোতে জিনেরা সবসময় থাকার চেষ্টা করে। আমি আপনাদেরকে একটু বলে দিই, ক্লিয়ার করে দিই। আপনার এই গাছগুলো থেকে সাবধানে থাকবেন, আপনাদের ছেলে মেয়েকেও সাবধানে রাখার চেষ্টা করবেন, না হলে সংসারের প্রতি বড় একটা অশান্তি তৈরি হবে। আপনার ছেলে মেয়েকে ডিস্টার্ব করবে, ছেলে মেয়ের ওপরে ভর করবে, ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট করবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ লাইফটা ধ্বংস করে ফেলবে। দুষ্ট জিন, দুষ্ট মানুষ কিন্তু আছে। তো জিনদের ভিতরে এক শ্রেণীর জিন আছে যে মানুষকে পাইলেই তারা কাবু করার চেষ্টা করে, মানুষকে পাইলেই তারা বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করে, বিভিন্নভাবে মানুষকে কুণ্ঠাসা করার চেষ্টা করে। এই ধরনের গাছগুলো থেকে আমরা সবসময়ের জন্য এড়িয়ে যাব, সতর্ক সাবধানে থাকার চেষ্টা করব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভিতরে কিন্তু জিনেরা বেশি থাকার চেষ্টা করে। তারা সবসময়ের জন্য সেখানে নিরাপদ মনে করে। আমাদের ছেলে মেয়েরা দেখা যায় যে সন্ধ্যার সময়, দুপুরবেলা, আবার মাগরিবের আজানের আগে খেলাধুলা করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন সময় তারা এই বাঁশঝাড়ের ভিতরে জায়গা নেয়। তো আপনাদের সন্তানকে সাবধান করবেন, আপনারাও সাবধানতার সাথে থাকার চেষ্টা করবেন। কারণ জিন যদি সুযোগ পায় তাহলে এই দুষ্ট জিনগুলো মানুষকে কিন্তু অবশ্যই ডিস্টার্ব এবং পাকড়াও করার চেষ্টা করে। 2 নম্বরে তাল গাছ। তাল গাছটা তারা নিরাপদ মনে করে জেনেরা, সেখানে থেকে তারা আরাম পায়।